বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলেন পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয়রামবাটিতে। শ্রীধাম কামারপুকুরের পর আমরা বেরিয়ে পড়লাম মা শারদার পূর্ণ জন্মভূমি জয়রামবাটির উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় ৭৪ মাইল উত্তর পশ্চিমে শ্রী শ্রী মায়ের পূর্ণভূমিতে ৩ রাত্রি কাটানো নাকি জন্ম জন্মান্তরের পুণ্যের ফল। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ভায়া দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা পৌঁছে গেলাম আরামবাগ। আরামবাগ থেকেই রাস্তা দুভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তায় ঢুকে পড়লাম আমরা। খানিকটা যেতেই দামোদর ব্রিজ পেরিয়ে একেবারে সবুজের রাজ্যে প্রবেশ করলাম। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব মাইল ৪। গাছের সারির মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। চোখে ভাসছে জয়রামবাটির কল্পিত ছবি। বসন্তের রং লেগেছে দুপাশের গাছের সারিতেও। রাস্তার দুপাশে শুকোতে দেয়া ধান, পুকুর ভর্তি হাঁস আমাদের পৌঁছে দিল একেবারে অন্য এক জগতে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কোতলপুর থানার এই ছোট্ট গ্রামটি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিধন্য। অন্যান্য গ্রামের থেকে অনেক সমৃদ্ধ। জয়রামবাটির উত্তরে আমোদর নদ। গ্রামের মাটি অত্যন্ত উর্বর, তবে শ্রী শ্রী মায়ের আবির্ভাবের আগে সেখানে তেমন কোনো প্রাচুর্যই ছিল না। জয়রামবাটির পথে সবুজ ফসল আমাদের মনকে যেন আরো সতেজ করে দিল। মাইল ফলক দেখে মনও নেচে উঠল। জয়রামবাটি আর মাত্র 1 কিলোমিটার। আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল থেকে একেবারে বিচ্ছিন্ন জয়রামবাটিতে পৌঁছে মনে হলো এ যেন দেবভূমি, লক্ষ্মীর বাসস্থান। মাতৃমন্দিরে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। পরের দিন মন্দিরে মঙ্গল আরতি দিয়ে শুরু হলো দিন। ঘড়িতে তখন ঠিক 4:30। পবিত্র শঙ্খধ্বনির পর শুরু হলো আরতি। মন পৌঁছে গেল আশ্চর্য এক শান্তির জগতে। ভোরের আলো ফুটতে তখনও ঢের দেরি। ওম মাতা সমস্ত জগতাম পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্রচিত্তে লোকস্য শোকশমনায় কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। আর কি আশ্চর্য, ওই ভোরেও ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমাদের জয়রামবাটি দর্শন। প্রথমেই আমরা গেলাম শ্রী শ্রী মায়ের আঁতুর ঘরে। মায়ের জন্মস্থানের ওপরেই তৈরি হয়েছে মাতৃমন্দির। এটাই শ্রী শ্রী মার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটে। এই বাড়িতেই 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরেজির 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণা সপ্তমী তিথিতে মা শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক মেয়ে। শ্রী শ্রী মায়ের জন্মের সময় নাকি জয়রামবাটির বাড়িতে বাড়িতে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েরা লক্ষ্মী পুজো করেছিলেন। আর ঠিক তেমনই সময় বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী অবতীর্ণ হলেন মুখোপাধ্যায় পরিবারে। মায়ের 9 বছর বয়স পর্যন্ত এখানেই ছিলেন তারা। শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার বিয়েও এই বাড়িতেই হয়েছিল। মায়ের জন্ম হয়েছিল এবং যেইখানে জন্ম হয়েছে সেখানেই মায়ের মূর্তি বসানো হয়েছে। এই আজকে সেটা হয়েছিল 23 সালে, 1923 সালে এই মন্দির হয়েছে। সেই মন্দির হওয়ার আগে বাড়িটা ভেঙে এখানে মন্দির করেছে। যখন মন্দির খুঁড়তে যায় তখন একটা শিবলিঙ্গ পেয়েছিল ওই জায়গাতেই। এখানে গ্রামের এক বুড়ি ছিল, বুড়ি দাইমা ছিলেন, তখন তো হাসপাতাল ছিল না, সেই দাইমাকে ডেকেছে, ডেকে জায়গাটা ঠিক করেছে। তো যেখানে জন্ম হয়েছিল যখন খুঁড়লো দেখা গেল একটা শিবলিঙ্গ পাওয়া গেছে। এখন এই শিবলিঙ্গ এখন পুজো হয় নিত্য,
ছোট্ট এরকম, এটা নিত্য পুজো হয়। সালের 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে স্বামী শারদানন্দ মায়ের মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1953 সালে শুভ বাসন্তী শুক্লা ষষ্ঠীতে শ্রী শ্রী মায়ের শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়। মায়ের পবিত্র পুত দেহাস্তি মন্দিরের মধ্যেই স্থাপন করা হয়। মাতৃমন্দির থেকে বেরিয়েই দক্ষিণ পূর্ব কোণে রয়েছে মুখোপাধ্যায় বংশের প্রাচীন দেবালয়। পূর্ণপুকুরের পাড়ে দক্ষিণদ্বারী এই বাড়িতেই সুন্দর নারায়ণ নামে কূর্মাকৃতি ধর্মঠাকুর প্রতিষ্ঠিত রয়েছেন। ওই একই ঘরে শীতলা দেবী ও নারায়ণ শিলাও রয়েছে। এর পাশের ঘরটিতে একসময় কালী পুজো হতো। দেবালয়ের পাশেই রয়েছে মায়ের স্মৃতি বিজড়িত বিখ্যাত পূর্ণপুকুর। সেই সময় এই পুকুরের জল টলটল করত। এই পুকুরের জলই মা ব্যবহার করতেন। আজ বসন্তের শুরুতে পুকুরে জল নেই বললেই চলে। কুলদেবতার মন্দির থেকে আরও খানিকটা এগিয়ে ডান দিকে বেঁকলেই আছে মায়ের পুরনো বাড়ি। পুরনো সেই সময় যেন এখনো ধরা রয়েছে এই চত্বরে। একই রকম রয়েছে সবকিছু। মনে হবে শ্রীশ্রীমা এখনই বেরিয়ে আসবেন তার ঘর থেকে। দেবী প্রসন্নবদনে करुणावतारे दिव्योज्ज्वलद्युतिमयी त्रिजगज्जनित्री कल्याणकारी। এখানে মায়ের ঘর ছাড়া শ্যামাসুন্দরী দেবীর ঘর এবং মায়ের পাগলি মামির ঘর রয়েছে। এই ঘরের সামনে দালানে বসেই মায়ের সেই বিখ্যাত ছবিটি তোলা হয়েছিল। मम हृत सरोजे मातर्विराज सततं मम हृत सरोजे वेदांत। মা যেখানে বসে ছবি তুলেছিলেন সেখানে আলপনা দিয়ে আসন করা আছে। পাগলি মামির পাশের ঘরটিতেই ছিল মায়ের বৈঠকখানা। এখানেই মায়ের ত্যাগী ও গৃহী সন্তানরা এসে থাকতেন। আর এখানেই প্রথমবার মা জগদ্ধাত্রী পুজো করেছিলেন। 1875 সালে শ্যামাসুন্দরী দেবী দৈব স্বপ্ন পান। গ্রামের কালী পুজোর জন্য তিনি যে চাল তৈরি করেছিলেন তা কেউ নিল না সেইবার। ভারাক্রান্ত মনে শুয়ে পড়েছিলেন তিনি। স্বপ্নে দেখলেন এক দেবী বলছেন, কালীর চাল আমি খাবো। পরের দিন সকালে মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন
লাল রং পায়ে পা ঠেসান দিয়ে যে ঠাকুর দর্শন দিয়েছিলেন তার নাম জগদ্ধাত্রী। সেই পুজো শুরু হলো। পরের বছর শ্যামাসুন্দরী আর পুজো করতে চাননি, কিন্তু রাত্রে ফের স্বপ্ন দেখেন জগদ্ধাত্রী স্বয়ং বলছেন, আমরা তবে চললাম। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। শ্যামাসুন্দরী দেবীর ঘরের সামনে রয়েছে মায়ের রান্নাঘর। সন্তানরা এলে আনন্দে নেচে উঠত মায়ের মন। তিনি নিজে হাতে নানা পদ রাঁধতেন তাদের জন্য। মায়ের বাবা একটা বাড়ি করেন, সেটা হচ্ছে পুরনো বাড়ি। সেই পুরনো বাড়িতে মা 52 বছর ছিলেন। সেখানে অনেকের দীক্ষাদি হয়েছিল। এই বাড়িটাই পুরনো বাড়ি, অনেক ভক্তদের সাধুদের দীক্ষা হয়েছে। এই দালানেই ভক্তরা শালপাতা উঠিয়ে জায়গাটি পরিষ্কার করতে গেলে শ্রী মা বলতেন, থাক থাক, লোক আছে। আসলে তিনি নিজে ওই কাজটি করতেন। মায়ের আত্মীয়রা সব বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। একদিন মাকে উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে মায়ের ভাইজি নলিনীদি বলেছিলেন, মাগো 36 জাতের এঁটো কুড়োচ্ছ। মা উত্তরে বলেন, 36 কোথায়, সবই তো আমার। এমনই মমতাময়ী ছিলেন মা। এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে। এমনকি আমজাদ ডাকাতো মাকে প্রচন্ড শ্রদ্ধা করত। একদিন আমজাদ এই দালানে খেতে বসেছেন। যেহেতু তার অন্য ধর্ম, তাই নলিনীদি তাকে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছিলেন। মা দেখে বিরক্ত হয়ে বললেন, এমনভাবে খেতে দিলে কেউ কি খেতে পারে? এরপর তিনি নিজে হাতে আমজাদকে পরিবেশন করে খাওয়ালেন। তার এঁটো পাতা নিজে পরিষ্কার করলেন। নলিনী বলে উঠলেন, ও পিসিমা, তোমার তো জাত গেল। মা একটুও না ভেবে উত্তর দিলেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনই ছেলে। মায়ের এই স্নেহপরায়ণ স্বভাব ছোটবেলা থেকেই। আঠারোশো 64-65 সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। দেশ জুড়ে তখন অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় নিজে দরিদ্র হলেও পরম দয়ালু ছিলেন। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তাই দিয়ে অন্নসূত্র খুললেন। ক্ষুধার্ত মানুষের পাতে গরম গরম খিচুড়ি ঢেলে দেয়া হতো, আর ছোট্ট সারদা তার ছোট্ট দুহাতে পাখার বাতাস করতেন। কেউ তাকে বলে দেয়নি। তিনি নিজে নিজেই তাদের খিচুড়ি ঠান্ডা করতেন। ভক্তদের ভিড় দিন দিন বেড়ে যাওয়ায় পুরনো বাড়িতে নানা অসুবিধে হতে থাকে। তাই স্বামী শারদানন্দ পুণ্যপুকুরের দক্ষিণ পশ্চিম তীরে এক টুকরো জমি কিনে তার ওপর মায়ের নতুন বাড়ি করে দেন। জয়রামবাটি মাতৃমন্দিরের প্রধান ফটকে ঢুকতে ডান দিকেই রয়েছে মায়ের নতুন বাড়ি। ওই বাড়িতে মায়ের ভাইদের সংসারে থাকতেন, তো ভাইদের সংসার বেড়ে গেল, তখন জায়গা অভাব। শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি, শ্রীরামকৃষ্ণ পরমহংসের শিষ্য, তিনি মাকে এই নতুন বাড়িটা করে দিলেন। এই নতুন বাড়িতে মা 4.5 বছর কি 4 বছর ছিলেন। এই ঘরটা, সামনের ঘরটাতেই থাকতেন, পাশে শরৎ মহারাজ থাকতেন, আরটাতে রান্নাঘর, আরেকটাতে মায়ের ভাইজিরা থাকতো, নলিনী মাকু এরা ছিলেন। ষোলো থেকে 1920 প্রায় 4 বছর এই বাড়িতেই বাস করতেন মা।
এই বাড়ির চার কোনায় চারটি মাটির দেয়াল আর খড়ের চালাযুক্ত ঘর তৈরি হয়। এই ঘরেই আরেক ভাইজি রাধুকে নিয়ে মা বাস করতেন। রাধু সম্পর্কে ঠাকুর মাকে বলেছিলেন, এ হলো যোগমায়া, একে অবলম্বন করে থাকো। মায়ের পাশের ঘরটি ছিল রান্নাঘর। রান্নাঘরের ঠিক সামনের ঘরটি নলিনীদি ব্যবহার করতেন। মায়ের নতুন বাড়িতে একটি জগদ্ধাত্রীর ছবি রয়েছে। শোনা যায় এই মূর্তিটি নাকি মা নিজে হাতে গড়ে পুজো করেছিলেন। মায়ের নতুন বাড়ির গায়ে রয়েছে জগদ্ধাত্রী মণ্ডপ। এছাড়া অন্য সময় এখানে ভক্তরাও থাকতেন। নতুন বাড়ি থেকে এগিয়ে গিয়ে ৩-৪টি বাড়ি পরেই রয়েছে ভানু পিসির বাস্তুভিটে। জয়রামবাটির কাছেই ফুলুই শ্যামবাজারে তার বিয়ে হয়েছিল, কিন্তু মাত্র ২০ বছর বয়সে তিনি বিধবা হন এবং জয়রামবাটিতে ফিরে আসেন। এই ভানু পিসির সঙ্গে মায়ের দারুণ সখ্যতা ছিল। প্রতিদিন তারা দেবপ্রসঙ্গ নিয়ে মেতে থাকতেন। জয়রামবাটিতে যখন শ্রী শ্রী ঠাকুরকে মুখুজ্জিদের খ্যাপা জামাই বলে প্রচার করা হয়, তখন মা দারুণ আঘাত পান। সেই সময় এই ভানু পিসির বাড়ি ছিল মায়ের একমাত্র শান্তির নীড়। ভানু পিসি মাকে দেবী জ্ঞানে শ্রদ্ধা করতেন। বিশ্বাসের জোরেই একদিন দেবী দর্শন হয় তার। এরকম প্রতি রোজই ভানু পিসি আসতেন সন্ধ্যার সময়, তাই মায়ের ভগবত প্রসঙ্গাদি হতো। একদিন ভানু পিসির একটু দেরি হয়ে গেল, তখন মা ধ্যানে বসে গেছেন। তো এসে যেই দেখছেন যে সেদিন চতুর্ভুজা দেবী রূপে দর্শন হয়েছিল, ভানু পিসি নিজেই সে কথা বললেন। মাতৃমন্দিরের প্রধান ফটকের বাঁদিকে সরু গলিতে রয়েছে মায়ের দেয়া গোপালের মন্দির। সেখানে পৌঁছে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল মায়ের ভাইপোর ছেলে গুরুপদ মুখোপাধ্যায়ের সঙ্গে, সম্পর্কে মায়ের নাতি। তার মুখেই শুনলাম গোপালের কাহিনী। আমার বাবা ভূদেব মুখোপাধ্যায়। আমার বাবাকে নিয়ে মা গয়া, কাশী, বৃন্দাবন এসব তীর্থ করতে গেছিলেন। বৃন্দাবন থেকে গয়া, কাশী, বৃন্দাবন থেকে ঘুরে যখন আসছেন বৃন্দাবন হয়ে, তখন দুটি গোপাল বিগ্রহ নিয়ে এসেছিলেন। একটি আমার বাবাকে দিয়েছিলেন, সেবা পুজো করছি, আজও আছে। আর মা থাকতেন কলকাতার বাগবাজারে, সেখানে একটি গোপাল আছে, সে আজও আছে। গোপালের আজও নিত্য পুজো হয়। এর পাশেই রয়েছে কোলে পুকুর। গোপাল মন্দির থেকে বেরিয়ে মায়ের জন্মভিটের আগে ডান দিকে সরু গলিতে ঢুকে পড়লাম আমরা। ভিতর দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে পৌঁছলাম সিংহবাহিনীর মন্দিরে, স্থানীয় ভাষায় মারো। একবার শ্রীমা কঠিন পেটের ব্যাধিতে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে অসুখ আর সারছে না, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শরীর। এমন অবস্থায় তিনি হত্যে দিয়ে পড়লেন সিংহবাহিনীর থানে। বলা হয় এখানেই দেবী 12-13 বছরের কামার মেয়ের বেশে দেখা দিয়ে দুরারোগ্য রোগের ওষুধ বলে দেন। অদ্ভুতভাবে এই ওষুধ খেয়েই খুব তাড়াতাড়ি সেরে ওঠেন মা। সেই থেকেই প্রচলিত হয় সিংহবাহিনীর মাহাত্ম্য।
মা এতটাই বিশ্বাস করতেন যে সেখানকার মাটি কৌটোয় ভরে সব সময় নিজের কাছে রেখে দিতেন। আজও এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত পুজো দিতে আসেন। সিংহবাহিনী জগদ্ধাত্রী হলেন ধাতুর ঘট মূর্তি। মূল মন্দিরের দুপাশে রয়েছে দুটি মৃত্তিকা কুণ্ড। প্রত্যেক ভক্তের কাছে আজও এখানকার মাটি সর্বরোগহরক। হেমালঙ্কার ভূষিতাম स्वक्रोडन्यस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं রামকৃষ্ণগত। এখন মূল মন্দিরের সংস্কার চলছে। সকালের পুজো চলতে চলতেই আমরা বেরিয়ে পড়লাম। সিংহবাহিনী মন্দিরের পাশ দিয়েই চলে এলাম বাড়ুজ্যে পুকুরে। স্থানীয় মানুষ একে তাল পুকুরও বলেন। একসময় এখানে প্রচুর তাল গাছ ছিল। এখনো দু একটি তাল গাছ সেই চিহ্ন বহন করছে। পুকুরটি গ্রামের দক্ষিণ পূর্ব কোণে। দীর্ঘদিন শ্রীশ্রীমা এই পুকুরে রোজ স্নান করতে আসতেন। গোটা গ্রামের লোক এই পুকুর থেকেই পানীয় জল সংগ্রহ করত। বাড়ুজ্যে পুকুর থেকে আমরা শটান চলে এলাম মায়ের দিঘিতে। শোনা যায় এই পুকুর থেকেই নাকি মা ছোটবেলায় গরুর খাদ্য দল ঘাস কাটতেন। তখন এটি আহের নামে পরিচিত ছিল। এবার লক্ষ্য শিহর। জয়রামবাটি ছাড়িয়ে আমাদের গাড়ি বাঁদিকের রাস্তা ধরে সোজা এগিয়ে চলল। এই পথে চলে গেছে শিহরে। শিহর একদিকে যেমন সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবীর বাপের বাড়ি, তেমনি শ্রীরামকৃষ্ণের সদা সহচর ভাগ্নে হৃদয়ের বাড়িও এই গ্রামেই। তবে শিহরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল শান্তিনাথ শিবের মন্দির। একবার শিব মন্দিরকে ঘিরে জমে উঠেছে উৎসব। কামারপুকুর থেকে সেখানে গান শুনতে এলেন শ্রীরামকৃষ্ণ। চিকের অন্য পারে ছোট্ট সারদাকে কোলে নিয়ে তখন বসে আছেন জয়রামবাটি থেকে আসা মহিলারা। আসর যখন বেশ জমে উঠেছে, একজন মহিলা কৌতুক করে সারদাকে জিজ্ঞেস করলেন, এখানে এত লোক আছে, এর ভেতরে কাকে তোর বিয়ে করতে সাধ হয়? বিয়ের মানে বোঝার বয়স না হলেও সারদা সোজা হাত তুলে দেখিয়ে দিলেন চিকের অপর পারে বসা বছর 20 শ্রীরামকৃষ্ণকে। হাসির ঢল নামল মহিলাদের মধ্যে। কয়েক বছর পর চন্দ্রমণি দেবী গদায়ের জন্য যখন মেয়ে খুঁজতে ব্যস্ত, তখন ঠাকুর বলে দিয়েছিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুকুজ্জের বাড়িতে খোঁজ করো, কোণে সেখানে কুটো বাঁধা হয়ে আছে। শান্তিনাথ তলা থেকে বাঁদিকে সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। ধান ক্ষেতের মধ্যে দিয়ে বেশ খানিকটা এগিয়ে যখন হৃদয় মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলাম, তখন সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। বাড়ির সামনেই একচালার দুর্গা দালান। সেখানে যিনি বসেছিলেন তিনি হৃদয়ের পৌত্রবধূ। আমাদের পরিচয় পেয়ে ডেকে আনলেন তার স্বামীকে। এই মন্দিরে ঠাকুর 13 বছর বয়সে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে
এখানে 13-14 2 বছর পুজো ঠাকুর নিজে করেছিলেন। তো তৃতীয় বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেনি। তো ঠাকুরের যিনি ভাগ্নে হৃদয় মুখার্জি, তিনি আমার পিতামহ। তিনি দেখলেন যে মামার ইচ্ছাতেই মন্দির প্রতিষ্ঠা, তিনি প্রতিমা তৈরি করলেন, তিনি এখানে দুর্গোৎসব করে চলে গেলে, অতএব তৃতীয় বছরের পুজো যদি আমাকে করতে হয় তবে মামার অনুমতি না আনলে এখানে পুজো করতে পারবো না। সেই জন্য উনি দক্ষিণেশ্বর যে যাবেন এই স্থির সিদ্ধান্ত করলেন। গঙ্গা পার হয়ে দাদু যখন যেয়ে পৌঁছলেন তখন প্রথমেই ঠাকুর ভাগ্নেকে বলছেন, মাকে যখন আবাহন করে এসেছ তখন বিসর্জনের চিন্তা কেন তোমার শরীরে জেগে আছে? দাদু তখন ঠাকুরের পায়ে ধরে কাঁদতে থাকেন। তখন ঠাকুর বললেন, কাঁদিস না, দুঃখ করিস না, তুই ফিরে যা, মা তোর পুজো গ্রহণ করবেন, সেটা তুই প্রত্যক্ষ দেখতে পাবি। বোধন সপ্তমী অষ্টমী পুজোর শেষে যখন সন্ধি পূজায় বসেছেন, সন্ধির যখনই আরতি তুলে দাঁড়িয়েছেন, দেখছেন প্রতিমার পাশে ঠাকুর এসে দাঁড়িয়ে গেছেন এবং দাদুকে যেই স্পর্শ করে ফেললেন, প্রথমেই দেবী চামুণ্ডা মূর্তি ধারণ করে আবির্ভূত হলেন, তারপরেই কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলার্তিকা, এই যে 10 রূপ ধারণ করেছিলেন, এই হল স্থান। একবার মামা ভাগ্নে মিলে মথুরবাবুর সঙ্গে তীর্থ করতে কাশী গেলেন। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণের দেখা হয় আরেক যোগী পুরুষ তৈলঙ্গ স্বামীর সঙ্গে। তিনি হাতে করে শ্রীরামকৃষ্ণকে যে শিবলিঙ্গটি দিয়েছিলেন সেটির আজও এখানে নিত্য পুজো হয়। মামা ভাগ্নেতে যে খাটটিতে শুতেন সেটি আজও অবিকৃত রয়েছে। আর রয়েছে শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতে লেখা চণ্ডী। এই বাক্সের মধ্যেই রয়েছে সেই চণ্ডী। মামা ভাগ্নায় ওরা চলে গেলেন দক্ষিণেশ্বরে। মায়ের অনুমতি পাওয়ার পর এখানে ফিরে এসে ঠাকুর কলা পাতাতে যে চণ্ডী লিখে 10 মহাবিদ্যা দেবী রূপে যাগ যজ্ঞ অভিষেক করে প্রতিষ্ঠা করে রেখে গেছেন, এই মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো অন্নভোগ হয়। জয়রামবাটিতে থাকার সময় এই আমোদর নদেই বিশেষ বিশেষ দিনে মা শারদা স্নান করতেন। নিজে বলতেন গঙ্গা স্নান। এই আমোদর নদেই যোগিন মা গোপাল মাও স্নান করতেন। এই পূর্ণ স্মৃতিতে এখনও প্রতি বছর বাসন্তী অষ্টমীতে মায়ের গঙ্গা ঘাটে আমোদর রূপিণী মা গঙ্গার পূজা অর্চনা হয়। আমোদর নদের চারপাশে ঘুরে বেড়ালাম আমরা। অনুভব করার চেষ্টা করলাম শ্রী শ্রী মায়ের দিব্য উপস্থিতি। নদীর বুকে সহজ সরল এক ঝাঁক মুখ আমাদের পৌঁছে দিল সেই সময়। আমোদর নদ দেখে আমরা চললাম কোয়ালপাড়ার পথে। জয়রামবাটি ছাড়িয়ে বিষ্ণুপুরের দিকে এগোলে 8 কিলোমিটার দূরে পড়ে কোয়ালপাড়া। শারদা মা বিষ্ণুপুরে ট্রেন ধরতে যাওয়ার পথে এখানেই বিশ্রাম করতেন, তাই তিনি নিজেই একে বলতেন আমার বৈঠকখানা। একবার তিনি কেদারবাবুকে চিঠি লিখে বলেছিলেন, তোমরা যদি কোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর রাখতে পারো তবে দেশে গিয়ে মাঝে মধ্যে তোমাদের ওখানে থাকি। এই চিঠি পাওয়া মাত্র কেদারবাবুর পুরনো ভিটেতে পরম উৎসাহে তৈরি হলো মায়ের এই বৈঠকখানা। রাধুর অসুখের সময় দীর্ঘদিন রাধুকে নিয়ে এখানেই ছিলেন তিনি। এছাড়া স্বাধীনতা সংগ্রামীদেরও আখড়া ছিল এই আশ্রম।
ঠাকুর ও মায়ের ছবি ছাড়াও মায়ের চরণ চিহ্ন এই আশ্রমের আরেকটি আকর্ষণ। এখানে মোট 15 বার মা এসেছেন। কদিন তিনি কোয়ালপাড়ায় ছিলেন তার একটা তালিকাও রয়েছে এখানে। प्रकृतिं परमां अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परां जननीं কোয়ালপাড়া থেকে আমরা চলে এলাম আবার জয়রামবাটিতে। ব্যাগ গুছিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তার আগে গেলাম যাত্রা সিদ্ধি মন্দিরে। শ্রী শ্রী মা যে কোনো স্থানে যাওয়ার আগে এই ধর্ম ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে নিতেন। সেখানেই প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। মন খারাপ করা বিকেলের রোদ্দুর গায়ে মেখে কলকাতার পথ ধরলাম আমরা। জয়রামবাটির আতিথেয়তা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ফিরতে যে হবেই। কলকাতার কাছাকাছি আসতেই আকাশ কালো করে ঝড় উঠল। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারপাশ ঝাপসা হয়ে এলেও জয়রামবাটির স্মৃতি তখনও দু চোখে। মায়ের শ্রীমুখ, মন্দির, বসতবাড়ি। কালো মেঘের ফাঁকে ঢলে পড়া সূর্যকে দেখেই মনে হলো সন্ধ্যা আরতির কথা। এক নিমেষে যেন পৌঁছে গেলাম আবার জয়রামবাটিতে। সেখানে তখন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। সেই সুরই কানে বাজতে থাকলো।